রাজ্যের শাসক দলের দুর্নীতির প্রতিবাদে আজ কাঁচরাপাড়া পৌরসভার অবস্থান বিক্ষোভে বিজেপি নেতৃত্বদের। যেভাবে রাজ্যের মন্ত্রী নেতা দুর্নীতির সামনে বেরিয়ে আসছে, তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন পৌরসভায় অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বদের, তেমনই আজ কাঁচরাপাড়া পৌরসভার গেটে অবস্থান বিক্ষোভ বিজেপির কর্মী বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্র করে পুলিশ ধস্তাধস্তি বিজেপি নেতৃত্ব কর্মীদের। বিজেপির অবস্থান বিক্ষোভকে কটাক্ষ কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। তিনি বলেন, কাঁচরাপাড়া প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখলেই বোঝা যাবে দুর্নীতি হচ্ছে কিনা। দেখুন, আপনাদের সংবাদ মাধ্যমে গোটা বাংলার মানুষ দেখছে, প্রত্যেকটা পৌরসভায় অফিসে হোক বা পৌর প্রশাসকের বাড়িতে হোক, বর্তমান পৌর প্রশাসক হোক বা পূর্ব এক্স চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, বিভিন্ন মন্ত্রী কোনো কাছের লোক, ইডি সিবিআই মহামান্য আদালতের নির্দেশে একের পর এক হানা দিচ্ছে এবং তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে। গোটা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত। এই যদি চেয়ারম্যানের এই কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি যদি কথা বলি, এখানে একই পরিস্থিতি, দুর্নীতি, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে। আপনার ডেঙ্গু সার্ভেতেও এরা মিথ্যা রিপোর্ট দেয়। এরা সমস্ত জায়গায় মিথ্যা, একটা সরকারটাই পুরো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী, আজকের ওনার কোনো এটা নিয়ে কোনো কমেন্ট নেই, কোনো স্ট্যাটাস নেই। ডেঙ্গু একের পর এক মানুষ ডেঙ্গুর আক্রান্ত হচ্ছে, তাদের স্বাস্থ্য পরিষেবা কোথায়? এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে। বিষয়টা হচ্ছে রাজ্যের সমস্ত পৌরসভা, আপনারা জানেন রাজ্যের সমস্ত পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এরা নিজেদের লোকদের, কাছের লোকদের যে এমনিতে চাকরি দিচ্ছে তা নয়, কাছের লোকদের থেকে পয়সা নিয়ে এরা চাকরি দিয়েছে। কাছের লোকদের যে বিনা পয়সায় চাকরি করে দিয়েছে এই ভাবার কোনো কারণ নেই। এরা কাউকে দাক্ষিণ্য করেনি, এরা সেখানেও ব্যবসা করেছে। আমাদের প্রতিবাদ ছিল এই নিয়োগ দুর্নীতি নিয়ে। এছাড়া কাঁচরাপাড়া পৌরসভা না, পশ্চিমবঙ্গের যে কটা পৌরসভা রয়েছে সব কটা পৌরসভায় আপনারা জানেন যে যে পরিষেবা, সাধারণ মানুষ যাদের উদ্দেশ্যে এই নেতাদেরকে পৌরসভায় বসিয়েছে, তারা ঠিকভাবে কাজ করছেন না। আজকে কাঁচরাপাড়া পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন যে কাঁচরাপাড়া বিভিন্ন পৌরসভার বিভিন্ন জলাশয় আজকে বুঝিয়ে ফ্ল্যাট করা হচ্ছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের প্রতিবাদ, এই কাঁচরাপাড়া অঞ্চল আপনারা জানেন একটা ব্যবসার বড় অঞ্চল। এই ব্যবসায়ীদের থেকে যেভাবে ট্যাক্সের নামে লুট চলছে, তার প্রতিবাদে আমরা আজকে নেমেছি এবং আমাদের এই কর্মসূচি আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করলাম এবং আপনাদের মাধ্যম দিয়ে কাঁচরাপাড়ার প্রতিটি মানুষকে, কাঁচরাপাড়ার প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য। দাদা, দিকে দিকে প্রত্যেক পৌরসভা ঘেরাও বিজেপি কর্মী, তেমনই আজকে কাঁচরাপাড়া পৌরসভা ঘেরাও একাধিক দাবিতে দুর্নীতির প্রতিবাদে, কি বলবেন? দেখুন, আমি মনে করি, আমি তো কাঁচরাপাড়া নিয়ে আগে কথা বলব। কাঁচরাপাড়া প্রত্যেকটা ওয়ার্ডে পাবলিকের কাছে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি গিয়ে যদি সার্ভে করেন, তাহলে বুঝতে পারবেন যে পৌরসভাগুলো দুর্নীতি করছে কি করছে। কি বলবেন? দেখুন, ওটা প্রশাসনিক ব্যাপার এবং সেটা লিগালিভাবে মুভমেন্ট হচ্ছে। এখনও সেটা কোনো রকম স্ট্যাবলিশ হয়নি, এখনও ইনভেস্টিগেশন চলছে। যতক্ষণ ইনভেস্টিগেশন শেষ হচ্ছে সেই জায়গাটা তো আমরা বলতে পারি না, এবং যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা প্রমাণিত হবে। কিন্তু আমাদের কাছে সেরকম কোনো ব্যাপার নেই এবং আমাদের কাছে যে ডকুমেন্টেশনগুলো চাওয়া হয়েছে, যে ফর্মালিটি, যে এক্সামসগুলো হয়েছিল, সেগুলো আমরা অলরেডি সব ডকুমেন্টেশন ওনাদের কাছে সাবমিট করা হয়েছে। তো ওনাদের কাজ ওনারা করছে। ডেঙ্গু হলে চাপিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, আবার বলছি, প্রত্যেকটা পৌরসভা যেভাবে ডেঙ্গু নিয়ে কাজ করেছে এবং সবথেকে বড় ব্যাপার, আমার কাঁচরাপাড়া পৌরসভায় 70% ল্যান্ড এরিয়া রেলের আন্ডারে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই পড়ে, এবং আমরা বহুবার কিন্তু রেল কর্তৃপক্ষদেরকে কিন্তু আমরা লেটার করেছি, তাদের থেকে কিন্তু কোনো রকম কোঅপারেশন কোঅর্ডিনেশন পাইনি। বাট আমাদের জেনারেল ফান্ড থেকে কিন্তু আমরা খরচ খরচা করেছি এবং আমাদের ভিসি মিটিং হয়েছিল, যেখানে ডিএম সাহেব, ডিআরএম এবং সিনিয়র ডিএম এরা সকলে ছিল, এবং আমরা টোটালটা বিস্তারিতভাবে বলেছি। এবং আপনারা টোটাল প্রপারলি সার্ভে করুন যে আমাদের যে পপুলেশন রয়েছে 24টা ওয়ার্ডে, তাতে ডেঙ্গুর মাত্রাটা কী রয়েছে, এবং এখানে কোনো মানুষের কিন্তু জীবনহানি হয়নি বা সেরকম কোনো বড় কোনো নিউজ নেই। ওদের এখন অ্যাজ এ চেয়ারম্যান অফ কাঁচরাপাড়া পৌরসভা, আমার তো পৌরসভা 24টা ওয়ার্ডের বাইরে তো আমি বেশি কিছু ইনফরমেশান দিতে পারবো না, এবং এটা টোটালি লিগেল ম্যাটারাইজ রয়েছে এবং প্রশাসন এই ম্যাটারগুলো দিয়েছে। তো এই ম্যাটার নিয়ে আমি কিছু বলবেন?
দেখুন আমরা একটা জিনিসই জানি এবং বিগত 11 বছর ধরে একটা জিনিস দেখে আছি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছেন, ওনার পুলিশ বলুন, মেডিকেল টিম বলুন, যেভাবে পরিষেবা দিচ্ছে এবং পৌরসভাগুলো বলুন, পঞ্চায়েতগুলো বলুন, কর্পোরেশনগুলো বলুন, মানুষ কিন্তু স্যাটিসফাইড। এবং খালি স্কিমগুলো নয়, গভর্নমেন্ট স্কিমগুলো নয়, অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট স্কিম ছাড়াও কিন্তু অনেক কিছু ফেসিলিটিসগুলো যেগুলো পাবলিককে দেওয়া হয়, আমার মনে হয় না অন্য কোনো স্টেটের পৌরসভা বা তাদের কর্পোরেশন সেই ফেসিলিটিসগুলো সেভাবে পাচ্ছে। থ্যাংক ইউ। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।